ভারতের সাথে বাংলাদেশ গোল শূন্য ড্র করেছে এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ডে 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অভিষেক হয়েছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হামজা চৌধুরীর। তার পরিবারের সদস্যরা এসেছেন খেলা দেখতে, এসেছেন ফুটবল ফেডারেশনের শীর্ষকর্তারা। এই মুহূর্তে এখানে আছেন হামজা চৌধুরীর স্ত্রী অলিভিয়া চৌধুরী। অলিভিয়া, হাউ মাচ ইউ এনজয় Hamza's first national team match? Yeah, it's a special game to go to. First game for Bangladesh, here with most of our family. So, yeah, it felt really good to be here. Will you observe next match in June in Dhaka? Are you excited? Yeah, I'm excited. Inshallah, we'll be there. My children are in school, so we'll see. But I'd like to be there at least. থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের সাথে আরও আছেন এখানে হামজা চৌধুরীর পরিবারের সদস্যরা আছেন, তার বাবা আছেন, তার সাথে কথা বলতে চাই। হামজা চৌধুরীকে নিয়ে অনেক উন্মাদনা নিঃসন্দেহে আপনাদেরকে বাড়তিভাবে ছুঁয়ে যাচ্ছে। ম্যাচটা দেখলেন, প্রথম ম্যাচ দেখলেন যে হামজা চৌধুরী বাংলাদেশ জার্সিতে, কেমন লাগলো? খুবই ভালো লাগছে, প্রকাশ করার মতো না, অনেক জিনিস আছে প্রকাশ করা যায় না। খুবই ভালো লাগছে এবং আমরা খুব এনজয় করছি। এবং পাশাপাশি আমাদের বাংলাদেশের যারা প্লেয়ার ওনারাও ভালো খেলছেন, ধন্যবাদ আপনাকে। হামজা চৌধুরীর মা দিয়ে কথা বলছেন। আসলে সবার আকর্ষণের কেন্দ্রে হামজা চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা। আমরা তার মায়ের অনুভূতিটা একটু জানতে চাবো। মা আছে, নিঃসন্দেহে অনেক গর্বের ছিল আজকের এই ম্যাচটা তার জন্য। অন্তত কেমন উপভোগ করলেন ছেলের প্রথম বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ম্যাচটা, কেমন লাগলো? It was so proud. We're just all so proud, alhamdulillah. And it's such an honor. It's a privilege. And I'm hoping, Hamza makes the future bright, for everybody. Hopefully, it's been great. ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে এখন আছেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। তিনি সহ ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারা কিন্তু এসেছেন বাংলাদেশ দলের ম্যাচ দেখার জন্য। আপনার দৃষ্টিতে ম্যাচটা কেমন হলো, রেজাল্টে সন্তুষ্ট কিনা? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকল ফ্যানদেরকে, বাংলাদেশি ফ্যানদেরকে খেলাটা দেখার জন্য এবং টিমটাকে ইন্সপায়ার করার জন্য। এবং মিডিয়া, আমি হোপ করি যেই ধরনের কন্ট্রিবিউশন তারা রেখেছে সেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল। এই কারণেই আজকে ম্যাচটা আমরা খুব ভালো খেলেছিলাম। আমি সন্তুষ্ট জানাচ্ছি যে যেই আক্রমণভাবে আমরা খেলতে চেয়েছিলাম সে আক্রমণভাবে আমরা খেলেছিলাম। আনলাকি অনেকগুলো গোল হয়তো চান্স মিস করেছি, বাট দ্যাট মিনস আমরা অ্যাটাক করেছিলাম, এটাই জরুরি, এটাই ইম্পর্টেন্ট ছিল। অ্যাট দি সেম টাইম আমি মনে করি ডিফেন্স তাদের কাজ অত্যন্ত ভালোভাবে করেছে। আমরা ম্যান মার্কিংয়ে বেশ ভালো ছিলাম, কর্নারগুলোতে আমরা কোনোভাবে কোনো ছাড় দিই নাই। অ্যান্ড যেই খেলা সবাই দেখতে আসছে, যার জন্য হামজা চৌধুরী রাইট টাইমে রাইট মোমেন্টে রাইট মুভমেন্টগুলো করেছিল। তো যারা আবার খেলা রিপ্লেতে দেখবেন তারা বুঝবেন যে তার কিছু মুভ কিন্তু খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে বা আমাদেরকে সেভ করে দিয়েছে। কোনো আক্ষেপ থাকছে কিনা বিশেষ প্রথমার্ধের মিসগুলো নিয়ে? কোনো আক্ষেপ থাকছে কিনা দর্শক হিসেবে, বাংলাদেশের দর্শক হিসাবে তো সবসময় আক্ষেপ থাকবে, সবসময় আক্ষেপ থাকবে যে গোল দিতে পারি নাই, আমরা জিততে পারি নাই। কিন্তু পজিটিভ সাইডটা হলো আওয়ে ম্যাচে আমরা 1 পয়েন্ট নিয়ে গেছি। নেক্সট ডে আমাদের ইন্ডিয়ার সাথে হোম ম্যাচ হবে, একটা অ্যাডভান্সটা আমরা পাবোই। আর আমাদের গ্রুপের যে টপ টিমের সাথেও আমরা কিন্তু ড্র করেছি, তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিবেচনা করার জন্য। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে হামজা চৌধুরীকে নিয়ে বেশ উন্মাদনা দেখা গেল, বাংলাদেশ দলকে উন্মাদনা দেখা গেল। এটা ছিল বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। সামনে বাংলাদেশের জুনে হোম ম্যাচ রয়েছে, ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ব্যাহবের প্রস্তুতিটা, বাড়তি কোনো প্রস্তুতি থাকবে কিনা? 100%। আমাদের স্টেডিয়াম এখনো রেডি না, সো আমাদের ডেফিনেটলি ঢাকা স্টেডিয়ামকে খেলা উপযুক্ত করতে হবে। একই সাথে আমাদের তো জানেন যে প্রত্যেকটা ম্যাচ খেলে ফেললে অপোজিং টিম জানে আমরা কিভাবে খেলেছি। তার মানে আজকের খেলার চেয়ে আমাদের স্ট্যান্ডার্ডটাকে আরেকটু উচ্চমানে নিতে হবে। তো সেটার ব্যাপারেও আমরা প্র্যাকটিস ম্যাচ এবং আরও ট্রেনিং কী বেটার করা যায় সেগুলোর দিকে আমরা নজর রাখবো। আজকে যে অ্যাটাক আমরা দেখেছি, বিশেষ করে আমাদের নাম্বার 10 আলামিন যেভাবে অপোজিং স্টপার এবং ওপেন গোলকিপারকেও হ্যারাস করেছে, আমি বিশ্বাস করি যে আরও 2-1 মাস প্র্যাকটিসের ভিতরেই কিন্তু আমাদের ফরওয়ার্ডটা ঠিক হয়ে যাবে। আমাদের অ্যাটাকিং হাফ, যেটা আগে আমরা তো অ্যাটাক করতামই না, এখন আমরা করছি, কর্নার পাচ্ছি, 1-2টা মোমেন্ট লাগবে, খেলাটা ঘুরে যাবে। আপনাকে ধন্যবাদ সভাপতি সাহেব। দর্শক দেখছিলেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল, তিনিও এসেছিলেন এবং তার সঙ্গে কিন্তু নির্বাহী সদস্যরাও এসেছেন। তো বাংলাদেশ দলের যে উন্মাদনা ছিল, বাংলাদেশের সাথে ভারতের সাথে বাংলাদেশের র্যাঙ্কিং পার্থক্য 59, সেই দলকে কিন্তু বাংলাদেশ গোল শূন্য রুখে দিয়েছে, একটি পয়েন্ট নিয়েছে। এবং বাংলাদেশের এই গ্রুপে আর যে দুটি দল রয়েছে সিঙ্গাপুর এবং হংকং, তাদেরও ম্যাচ ছিল, তারাও কিন্তু গোল শূন্য ড্র করেছে। অর্থাৎ এখন এই গ্রুপের সবারই কিন্তু পয়েন্ট রইল 1 করে, এবং এই 1 করে পয়েন্ট থাকার ফলে সম্ভাবনা কিন্তু সব দলেরই থেকে যাচ্ছে পরের রাউন্ডে যাওয়ার জন্য। পরের রাউন্ড কিন্তু, অর্থাৎ এই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে কিন্তু মিলবে এশিয়ান কাপের টিকিট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, শিলং, ভারত।